কিয়ামতের ময়দানে আমাদের মাথার উপরে যে সূর্য, এই সূর্যের 12টি মুখ হবে, আরো 11টা বেশি হবে। সূর্যের তাপে জমিনটা পুড়ে লাল তামা হয়ে যাবে। তামাম হাসরবাসীর মাথার গিনু টকবক টকবক করে ফুটতে থাকবে। কিয়ামতের ময়দানে হাসরবাসীদের কিয়ামতের ময়দানে হাসরবাসীদের কারোর মাথার গিনু, বাবাজি কিয়ামতের ময়দানে হাসরবাসীদের মাথার গিনু টকবক করে ফুটতে থাকবে। জমিনটা পুড়ে লাল তামা হয়ে যাবে। কিয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে না, আল্লাহ পাকের আরশে পাকের রহমতের ঠান্ডা ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। কিয়ামতের ময়দানে হাসরবাসীদের জীবটা বেরিয়ে নবী স্থল পর্যন্ত চলে আসবে। হাসরবাসীদের জীবটা বেরিয়ে নবী স্থল পর্যন্ত চলে আসবে। তামাম হাসর জুড়ে একটি আওয়াজ শুনতে পাওয়া যাবে, পানি 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 পানি। বলুন আল্লাহু আকবার। তামাম হাসর জুড়ে একটি আওয়াজ, কি আওয়াজ? পানি পানি। হাসরবাসীদের জীবটা বেরিয়ে কুকুরের মতন জীব বেরিয়ে যাবে, নাভি স্থল পর্যন্ত চলে আসবে জীব। সারা হাসর জুড়ে একটি আওয়াজ, কি আওয়াজ বলুন? পানি 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 পানি। কিয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে না। কিয়ামতের ময়দানে কোনো বিল্ডিং থাকবে না, গাছপালা থাকবে না, পাহাড় থাকবে না। কিয়ামতের ময়দানে পাহাড় তুলোর মতো উঠতে থাকবে। আগে সেই লেপ করতে দেখেছেন? লেপ করতে ওই যে কি দিয়ে মারত? ধনুচি মারলে তুলোগুলো কি হতো? কিয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে না, আল্লাহ পাকের আরশে পাকের রহমতের ঠান্ডা ছায়া ছাড়া আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তার 7 দল বান্দা বান্দি দিগকে ওই আরশের রহমতের ঠান্ডা ছায়ার নিচে জায়গা করে দেবে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশে পাকের রহমতের ঠান্ডা ছায়ার নিচে যারা জায়গা পেয়ে যাবে, ওরা আল্লাহ পাকের জান্নাতি বান্দা হয়ে যাবে। ওই 7 দলের ভিতরে একটি দল হলো, আল্লাহ রাসূল বললেন, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মসজিদি ইজা খারাজা হাত্তা ইয়াউদা আলাইহি আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী বললেন, পৃথিবীর জমিনে যার অন্তরটা সব সময় মসজিদের দিকে টানা দেওয়া থাকতো, যার অন্তরটা সব সময় মসজিদের দিকে লটকিয়ে থাকতো, ফজরের আজান হয়ে গিয়েছে, ফজরের আজান হয়ে গেল, আপনি মসজিদে এসেছেন, ফজরের নামাজ পড়েছেন, মসজিদ থেকে বেরিয়ে গিয়েছেন, মনে মনে হচ্ছে আল্লাহ পাক কখন যোহরের আজান হবে, কখন মসজিদে আসবো। যোহরের আজান হলো, মসজিদে আসলেন, যোহরের নামাজ পড়লেন, মসজিদ থেকে বেরিয়ে যাচ্ছেন, আবার মনে মনে হচ্ছে আল্লাহ পাক কখন আসরের আজান হবে, কখন মসজিদে আসবো। আসরের আজান হয়ে গেল, আপনি মসজিদে এসেছেন, আসরের নামাজ পড়েছেন, মসজিদ থেকে বেরিয়ে যাচ্ছেন, মনে মনে হচ্ছে আল্লাহ পাক কখন মাগরিবের আজান হবে, কখন মসজিদে আসবো। ও যুবকেরা, যাদের অন্তরটা সব সময় মসজিদের দিকে টানা দেওয়া থাকবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ওই বান্দা দিগকে আরশের রহমতের ঠান্ডা ছায়ার নিচে জায়গা করে দেবে। আর যারা আল্লাহ পাকের আরশের রহমতের ঠান্ডা ছায়ার নিচে জায়গা হয়ে যাবে, ওরা আল্লাহ পাকের জান্নাতি বান্দা হয়ে যাবে। একটু মহব্বতে বলুন।
ওই কবরবাসীরা হিংসা করতেছে, এই তোরা মসজিদে যেতে পারিস, নামাজ পড়তে পারিস রে, আমাদের মসজিদে যাবার দরজা বন্ধ হয়ে গেছে, নামাজের দরজাও। খবরদার, একদিন আমিও চলে যাব, একদিন আপনিও চলে যাবেন। আপনার আমার বিষয় সম্পত্তি, টাকা পয়সা কিছুই আমাদের সঙ্গে যাবে? বলুন বলুন বলুন, যাবে কি? আপনার আমার নেক আমল, আমালে সলে। বাদশা জুলকারনাইন একদিন ভক্ত মুরিদদের ডাকলেন, ও আমার ভক্ত মুরিদেরা, ও আমার সাথী সঙ্গীরা, আমি তোমাদের কাছে একটা ওসিয়াত করে যাচ্ছি। আমার ইন্তেকালের পরে আমাকে যখন গোসল দিয়ে কাপনের কাপড়টা পরাবে, আমার হাত দুটো যেন কাপড়ের ভিতরে দেবে না, আমার হাত দুটো কাপড়ের বাইরে বার করে রাখবে। ও আমার সঙ্গী সাথীরা, আমার হাত দুটো যেন কাপড়ের ভিতরে দিবি না। ও সাথীরা, আমার ইন্তেকালের পরে আমার লাশটা গোসল দিয়ে যখন কাপড়ের কাপড় পরাবি, আমার হাত দুটো যেন কাপড়ের ভিতরে দিবিনি। কোথায় রাখবি? বাইরে বার করে রাখবি। সাথীরা বলে, অনেক মানুষকে ওসিয়াত করতে শুনেছি, কিন্তু আপনার মতো এমন ওসিয়াত করতে শুনি না। হুজুর, আপনি কেন কাপনের ভিতরে হাত দিতে বারণ করছেন? বাদশা জুলকারনাইন বলেছিলেন, ও আমার সঙ্গী সাথীরা, আল্লাহ পাক আমাকে বিশাল বাদশাহী দান করেছেন, আল্লাহ পাক আমাকে বিশাল বাদশাহী দান করেছেন। আমি একজন বাদশাহ, মরণের পরে তাম পৃথিবীর মানুষকে প্রমাণ করিয়ে দিতে চাই, আল্লাহ পাক আমাকে এত বড় বাদশাহী দেওয়ার পরেও মরণের পরে খালি হাত ছাড়া কবরের ভিতরে কিছুই নিয়ে যেতে পারলাম না। খালি দুটো হাত ছাড়া কবরের ভিতরে আর কিছু নিয়ে যেতে পারলাম না। আমি আল্লাহ পাক আমাকে বাদশাহী দান করেছেন, কিন্তু আমি তামাম পৃথিবীর মানুষের কাছে এই মেসেজটা দিয়ে যেতে চাই। যাবে কিছু? যাবে? সব রেখে যেতে হবে। যাবে কি? আপনি জীবনে যে নেক আমলগুলো করেছিলেন, আমালে সলে করেছিলেন, আজকে লক্ষ্য করুন, আজকে আমরা কবরের কথা ভুলে যাওয়ার কারণে আজকে আমাদের এখনো অনেক মানুষের সঙ্গে এখনো পর্যন্ত মসজিদের সেই সম্পর্ক তৈরি হয়নি। ও ছেলেরা, আর পাগলামি করোনি। বাবরি মসজিদ আর পাবে? আরে কথা বলো না কেন? বাবরি মসজিদ আর পাবে? জনমের মতো বিদায় নিয়ে চলে গেছে, আর পাবিনি। আবার নতুন করে জ্ঞান বাপিতে হাত দিয়েছে। আল্লাহ পাক জানে আমাদের নসিবে কি আছে। আজকের তোমার গ্রামের মসজিদের সঙ্গে, তোমার পাড়ার মসজিদের সঙ্গে, তোমার মহল্লার মসজিদের সঙ্গে তোমার যদি সম্পর্ক না থাকে, আল্লাহ না করুক কালকের তোমারটাও হাত মারতে পারে। পারে না? পারে না? আগামী দিনগুলো আসছে, অত্যন্ত ভয়াবহ দিন আসছে মুসলমানদের জন্য। খুব ভয়াবহ দিন আসছে, আগামী দিনগুলো কঠিন দিন আসছে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। পাগলামি করো না। সেই জন্য আল্লাহ রাসূল বলেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতের কথা বলেছেন। কেন? ওই কবর জিয়ারত করলে, কবরের পাশে দাঁড়ালে আপনার দ্বারা যেমন কবরবাসী উপকৃত হবে, কবরটা দেখে আপনি উপকৃত হবেন না? হবেন না? আরে কবরের পাশে দাঁড়ালে ভয় লাগে না? লাগে না? কথা বলেন।
সেই জন্য বলছি পারলে বেশি বেশি কবর জিয়ারত করবেন। তবে ডাইরেক্ট কোন কবরবাসীর কাছে কিছু চাওয়া যাবে না। যত বড় আল্লাহর ওলি হোক চাওয়া যাবে না, ওটা হবে শিরক হয়ে যাবে। কি হয়ে যাবে? ওসিলা দিয়ে দোয়া করবেন, ওসিলা দিয়ে দোয়া করবেন। কবরের পাশে যাবেন, সূরা ফাতিহা পড়বেন, ইখলাস পড়বেন, দরুদ শরীফ পড়বেন, কলেমা শরীফ পড়বেন, হাত তুলে কবরবাসীদের জন্য দোয়া করবেন। কবরের ভয়টা আসবে। বালিশে মাথা দিয়ে একটু চিন্তা করবেন, কি করে থাকবো বলুন তো কবরের ভিতরে, কি করে থাকবো ওই জায়গাটায়। এই সামান্য প্যান্ডেলের ভিতরে ওয়াজ করছি, এই ফ্যানটা বন্ধ করে দিলে আমি এখানে ওয়াজ করতে পারবো না, পাসিনা হয়ে যাব। কি করে থাকবো কবরের ভিতরে, যেখানে কোনো বাতাস যাওয়ার কোনো রাস্তা নাই, আলোর কোনো ব্যবস্থা নেই, সঙ্গী সাথী পাওয়া যায় না। আজকে আমরা বেমারু কবরের কথা ভুলে গেছি। আজকে দেখুন এখানে মাহফিল হচ্ছে, আমার এই সোনার ছেলেগুলো মাহফিল দিয়েছে, একটা জান্নাতি পরিবেশ তৈরি করেছে। দেখুন তো ওই জায়গাটা কি হচ্ছে। ওরা মরবে না বলুন, কথা বলুন, ওরা মরবে না সারা জীবন তো ঘুরলি। ও ছেলেরা, ও যুবকেরা শুনে রাখো, আল্লাহ নবী ১৫০০ বছর আগে আল্লাহ নবী নূরের জবানে বলেছিলেন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহ নবী বললেন, তোমরা যখন নামাজে দাঁড়াবে ওই সময় মনে করবে তুমি তোমার রবকে দেখতে পাচ্ছ, ওটা যদি সম্ভব না হয় ওই সময় মনে করবে তোমার রব তোমাকে দেখতে পাচ্ছে। ও ছেলেরা, রমজান শরীফের মাসে মসজিদের সঙ্গে সম্পর্ক ছিল, ওই সম্পর্কটা বজায় রাখবে। রমজান শরীফের মাসে তাসবিহর সঙ্গে তোমার সম্পর্ক ছিল, ওই সম্পর্কটা তুমি বজায় রাখবে। কোরআনের সঙ্গে তোমার সম্পর্ক ছিল, ওই সম্পর্কটা তুমি বজায় রাখবে। একটা ব্যক্তি যদি সারা রাত ধরে দোয়া চায়, আর একটা ব্যক্তি যদি সারা রাত কোরআন তেলাওয়াত করে, যে ব্যক্তিটা দোয়া চাইছে আল্লাহ পাক ওকে যতটা না দেবে, যে ব্যক্তিটা কোরআন তেলাওয়াত করছে আল্লাহ পাক কোরআন তেলাওয়াতকারীকে আল্লাহ মোনাজাত করার তুলনায় ওই ব্যক্তিকে আরো বেশি দেবে। আরো জোরে বলুন। একজন সারা রাত ধরে দোয়া চাইছে, আর একজন সারা রাত কি করছে? কোরআন তেলাওয়াত করছে। যিনি চাইছেন আল্লাহ ওনাকে যতটা না দেবেন তার চেয়ে বেশি দেবেন কাকে? কোরআন তেলাওয়াতকারী। কোরআন তেলাওয়াতকারী। আল্লাহর ওলি রাস্তা দিয়ে হেঁটে যান, রাস্তার পাশে ওই রকম একটি কবরস্থান, কবরস্থানের ভিতরে একটা কবরের ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পাওয়া যায়। সুবহানাল্লাহ বলবেন না? একটু মহব্বতে বলতে পারলেন না? তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আল্লাহর ওলিদের রুহানি কান আছে না নেই? আল্লাহর ওলিদের রুহানি চোখ আছে না নেই? রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, ওই রকম রাস্তার পাশে একটা কবরস্থান, ওই আপনার কবরস্থানের ভিতর থেকে একটা কবরের ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ ভেসে আসে, মধুর কোরআন তেলাওয়াতের আওয়াজ। বাবা, কবরের ভিতর থেকে যদি কোরআন তেলাওয়াতের আওয়াজ আসে, শুনতে ভালো লাগবে না? লাগবে না? এই যে 27 কদরের রাত চলে গেল, আমাকে একজন ফোন করে বলছে, হুজুর আজকের গভীর রাতে আমার ঘরের ভিতর থেকে আমি কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পাচ্ছি, কিন্তু মানুষটাকে পাচ্ছি না।
ঘরের ভিতর থেকে আমি দেখছি কোরআন তেলাওয়াতের আওয়াজ আসছে। ও আমার মা, আল্লাহর ওলি কবরস্থানের পাশে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর ওলি কবরস্থানের পাশে দাঁড়িয়ে কবরের ভিতর থেকে ওই কোরআন তেলাওয়াতের আওয়াজ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলেন। হঠাৎ আল্লাহর ওলির জবান থেকে একবার বেরিয়ে গেল সুবহানাল্লাহ। কি বেরিয়ে গেল? কার জবান দিয়ে? যিনি উপরে না ভিতরে? সুবহানাল্লাহ বেরিয়েছে কার জবান থেকে? যিনি উপরে না ভিতরে? উপরে। কবরের ভিতর থেকে আওয়াজ আসে, ও আল্লাহর ওলি, আমি সারা সারা রাত কবরের ভিতরে শুয়ে শুয়ে আমি যে কোরআন তেলাওয়াত করি, এই কোরআন তেলাওয়াতটা আপনি নিন। আপনি যে আমার কবরের পাশে দাঁড়িয়ে একবার সুবহানাল্লাহ বলেছেন, ওইটা আমাকে দিন। আচ্ছা আপনারা বলুন তো, কোরআন তেলাওয়াতের সওয়াব বেশি না সুবহানাল্লাহ সওয়াব বেশি? হ্যাঁ, কোরআন তেলাওয়াতের সওয়াব বেশি আলহামদুলিল্লাহ। তো কবরবাসী পাল্টাচ্ছে কেন? কবরের ভিতর থেকে আওয়াজ আসে, ও আল্লাহর ওলি, আমি সারা সারা রাত কবরের ভিতরে শুয়ে শুয়ে আমি কোরআন তেলাওয়াত করি, এই কোরআন তেলাওয়াতটা আপনি নিন। আপনি যে আমার কবরের পাশে দাঁড়িয়ে একবার সুবহানাল্লাহ বলেছেন, ওইটা আমাকে দিন। কেননা আমি সারা সারা রাত কবরের ভিতরে শুয়ে শুয়ে আমি কোরআন তেলাওয়াত করি। আল্লাহ পাক আমার নামায়ে আমলে একটাও সওয়াব দেন না। আল্লাহ পাক আমার নামায়ে আমলে একটাও নেকি দেয় না। আপনি আমার কবরের পাশে দাঁড়িয়ে একবার সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ পাক এত খুশি হয়ে গেলেন, আল্লাহ পাক এত রাজি হয়ে গেলেন। আল্লাহ পাক খুশি হয়ে রাজি হয়ে আসমান জমিনের মাঝখানে যতটা ফাঁকা জায়গা, এতটা সওয়াব আল্লাহ পাক আপনার নামায়ে আমলে দান করেছে। ও যুবকেরা, কবরের ভিতরে কোরআন তেলাওয়াত করলে সওয়াব পাওয়া যায় না। কবরের ভিতরে নামাজ পড়লে সওয়াব পাওয়া যায় না। কবরের ভিতরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লে সওয়াব পাওয়া যায় না। আমার কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন? ওইটা তুমি এই জায়গায় পড়ো। ওই যে রমজান শরীফের মাসে আমরা যখন রোজায় ছিলাম, জোহরের নামাজ পড়ে যারা এমনি মসজিদে বসেন আলহামদুলিল্লাহ, তারা মসজিদে বসে, সেই তো এখন বাড়ি গিয়ে তো আর খাওয়া হবে না, তত একটু বসে বসে একটু দরুদ শরীফ পড়ি না। এরকম আমাদের হয়েছে না হয়নি? বলুন বলুন। সেই তো বাড়ি গিয়ে খাওয়া হবে না, তো একটু বসে বসে দরুদ শরীফ পড়ি না। লাভ হয়েছে না লস হয়েছে? তো ওইটাকে বজায় রাখুন। আপনি এখন জোহরের নামাজে গিয়েছেন, আসরের নামাজে গিয়েছেন, মাগরিবের নামাজে গিয়েছেন, বাবা একটু একটু কলেমা শরীফ পড়ি না বসে বসে, একটু দরুদ শরীফ পড়ি না, একটু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করি না, একটু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ করি না, একটু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ করি, সুবহানাল্লাহ করি, পড়ি। একদিন তোমার আফসোস হবে। কবে? দমটা যেদিন ফুরিয়ে যাবে, আর কিচ্ছু পাবে না, আর কিছু পাবে না। আহা, আমার ছেলেরা, যুবকেরা, বাবা
দরুদ শরীফ বেশি বেশি পড়বেন। রমজান শরীফের মাসে যেমন বেশি বেশি দরুদ পড়েছিলেন, ওটাকে বজায় রাখবেন। তাতে লাভ কি হবে? দুনিয়াতেও লাভ হবে, আখিরাতেও কি লাভ? কিয়ামতের ময়দানে হাসরবাসীদের গায়ের ঘামে কারো টাকনু পর্যন্ত ডুবে যাবে, কারো হাঁটু পর্যন্ত ডুবে যাবে, কারো মাজা পর্যন্ত ডুবে যাবে, কারো বুক পর্যন্ত ডুবে যাবে, কারো থুতনি পর্যন্ত ডুবে যাবে। কেউ বা ঘামের দরিয়ায় পড়ে সাঁতার দিতে থাকবে। হাসরবাসীরা বিভীষিকাময় অবস্থায় ছোটাছুটি করতে থাকবে। হাসরবাসীরা বলবে, আল্লাহ পাক আমাদের বিচার শুরু হয়ে যাক, ফয়সালা হয়ে যাক, হয় জান্নাত নইলে জাহান্নাম, যে কোনো একটা জায়গা আমাদের জন্য বরাদ্দ হোক। আল্লাহ পাক হাসরের ময়দানের আযাব সহ্য করতে পারি না, কিন্তু কিয়ামতের ময়দানে বিচার শুরু হবে না। কিয়ামতের ময়দানে বিচার শুরু হবে না। হাসরবাসীরা আমাদের আব্বাজান আদম আলাইহিস সালামের কাছে যাবে, ও আমাদের আব্বাজান আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন, আমাদের বিচার হয়ে যাক, ফয়সালা হয়ে যাক। আব্বাজান দায়িত্ব নেবেন না, আব্বাজান আরেকজন নবীর কাছে ট্রান্সফার করবে। কিয়ামতের ময়দানে একজন নবী আরেকজন নবীর কাছে ট্রান্সফার করবেন। কোন নবী কিয়ামতের ময়দানে সুপারিশ করার দায়িত্ব নেবেন না। ও আমার মায়েরা, কিয়ামতের ময়দানে আদম নবীর জবান থেকে শুনতে পাওয়া যাবে নফসি নফসি, মুসা নবীর জবান থেকে শুনতে পাওয়া যাবে নফসি নফসি, নূহ নবীর জবান থেকে শুনতে পাওয়া যাবে নফসি নফসি, দাউদ নবীর জবান থেকে শুনতে পাওয়া যাবে নফসি নফসি, ঈসা নবীর জবান থেকে শুনতে পাওয়া যাবে নফসি নফসি। বাংলা মানে হলো আল্লাহ পাক আমার অবস্থা কি, আল্লাহ পাক আমার উপায়টা কি। তুমি রমজান শরীফের মাসে যে নবীর প্রতি দরুদ পড়েছিলে, আর 11টা মাসে যে নবীর প্রতি দরুদ পড়েছিলে, ও যুবকেরা, ওই নবী তোমায় ভোলে না, ওই নবী আমায় ভুলবে না। কিয়ামতের ময়দানে ওই নবীর জবান থেকে আওয়াজ পাওয়া যাবে, রব্বি উম্মতি উম্মতি ইয়া উম্মতি, রব্বি উম্মতি উম্মতি ইয়া উম্মতি। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার গুনাহগার উম্মত উম্মতির উপায়টা কি? সুবহানাল্লাহ বলতে পারলেন? মুহাব্বতে বলতে পারলেন না? সব নবী নফসি নফসি, আমাদের নবী উম্মতি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলুন। এবং পৃথিবীর জমিনে যারা যত বেশি নবীর প্রতি দরুদ পড়বে, কিয়ামতের ময়দানে ওরা তত বেশি আল্লাহর নবীর কাছাকাছি জায়গা পেয়ে যাবে। একটু জোরে বলুন। কাছাকাছি কাছাকাছি, কার কাছাকাছি? নবীর কাছাকাছি। আজকের ঘটনা জানেন তো? ইরান হামলা করেছে, কোথায় বলুন তো? জানেন না? আলহামদুলিল্লাহ বলুন, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমি খুব খুশি, আমি আনন্দিত। ওই শয়তান তো আগে হামলা করেছে ইরানের উপরে। এখন বিশ্বের দাদা ইসরায়েলকে বলছে আমি তোমার পাশে আছি। মানুষ, বিশ্বের দাদা আমেরিকা ইসরায়েলকে বলছে আমি তোমার। এই এতটুকু কথায় ইসরায়েলের পাওয়ারটা বেড়েছে না বাড়েনি? এ যদি এই হয়, কিয়ামতের ময়দানে ওই সমস্ত শয়তানগুলো সব কি হবে? এতিম হয়ে যাবে। আর কিয়ামতের ময়দানে আপনি আপনার জায়গা যদি নবীর পাশে হয়, নসিব খুলে যাবে। জোরে বলুন, আরো জোরে বলুন, নবীর পাশে। কিয়ামতের ময়দানে কোন নবী সুপারিশ
হাসরবাসীরা ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাবে। হাদিস শরীফের ভিতরে এসেছে ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাবে। ও আল্লাহ নবী ঈসা, আপনি একটু আমাদের জন্য সুপারিশ করুন, আমাদের বিচার শুরু হোক, আমাদের ফয়সালা শুরু হয়ে যাক, আমাদের ফয়সালা হয়ে যাক, হয় জান্নাত নইলে জাহান্নাম, যে কোনো একটা জায়গা আমাদের জন্য বরাদ্দ হোক। ও আল্লাহ নবী ঈসা, হাসরের ময়দানের আযাব সহ্য করতে পারি না। ঈসা আলাইহিস সালাম বলবেন, ও হাসরবাসীরা, আল্লাহ পাক আজকে এত রাগা রেগে আছেন, ইতিপূর্বে কোনোদিন এত রাগা রাগেননি, ভবিষ্যতে কোনোদিন এত রাগা রাখবেন না। আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, তবে আমি তোমাদেরকে একটা সৎ পরামর্শ দিচ্ছি। ও হাসরবাসীরা, আজকের দিনে কোন নবী সুপারিশ করতে পারবেন না, কারোর সুপারিশ আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। একজন ব্যতীত, তিনি হলেন আকায়ে নামদার মুফাক্কানে মওজুদা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের সুপারিশ ছাড়া কারো সুপারিশ কবুল হবে না। ওই সময় হাসরবাসীরা ছুটে ছুটে গিয়ে আমাদের নবী, নূর নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আল্লাহ নবীকে সালাম দিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের জন্য সুপারিশ করুন, আমাদের বিচার শুরু হয়ে যাক। ওই সময় আমাদের নবী আল্লাহ পাকের আরশে পাকের নিচে মাকামে মাহমুদ বলে একটি জায়গা আছে, ওই মাকামে মাহমুদ নামক জায়গাতে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে গিয়ে আল্লাহ পাকের তারিফ, আল্লাহ পাকের প্রশংসা করতে থাকবে, আল্লাহ পাকের তারিফ, আল্লাহ পাকের প্রশংসা করতে থাকবে, কাঁদতে থাকবেন, রোনাজারি করতে থাকবেন, কাঁদতে থাকবেন, রোনাজারি করতে থাকবেন। আল্লাহ পাক বলেন, ও আমার হাবিবে পিয়ারা, আপনি কাঁদবেন না, আমি আল্লাহ পাক আপনার চোখের পানি সহ্য করতে পারি না। ও আমার হাবিবে পিয়ারা, আপনি সিজদা থেকে মাথা তুলুন, কি চাওয়ার চান, আজকের দিনে আমি আল্লাহ পাক আপনার দরখাস্তকে কবুল করে নেব। আর একটু জোরে বলুন। হ্যাঁ, ওই কবরে ঢুকবেন, তিনটে প্রশ্ন হবে, তার ভিতরে ওই কবরে নবী সম্পর্কে একটা প্রশ্ন হবে না? হবে না? হবে না? হবে না? ইমানদারের কবরে আল্লাহর নবীকে দেখানো হবে, বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা নবীর দিকে ইশারা করে বলবেন, মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল, এই কবরবাসী, এই ব্যক্তি সম্পর্কে কি জানো বলো। আপনি রমজান শরীফের মাসে নবীর সাথে দরুদ পড়েছেন, নবীর নামের কলেমা পড়েছেন, দরুদ পড়েছেন। হ্যাঁ, কবরের ভিতরে নবীকে যখন দেখানো হবে, আল্লাহর রহমতে আপনি নবীকে চিনতে পেরে যাবেন, বলুন সুবহানাল্লাহ। ইমানদাররা নবীর দিকে চেয়ে চেয়ে বলবে, হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি অন্য কেউ না, ইনি হলেন আমাদের নবী, দিন দুনিয়ার বাদশাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার সোনার ছেলেরা ওই রমজান শরীফের মাসে যেমন দরুদ শরীফ, কলেমা শরীফ পড়েছিলে, বাদ বাকি মাসগুলোকে ওই সম্পর্কটা বজায় রাখবি বাবা। আমার কথা মনে থাকবে, দুনিয়াতেও লাভ, আখিরাতেও, দুনিয়ায়ও লাভ। আপনি পড়েছেন আল্লাহু আকবার, আপনি পড়েছেন না? লাভ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নিজেই বিচারক হবেন, সুবহানাল্লাহ বলুন।
এই জোরে বলেন না। কিয়ামতে ময়দানে আল্লাহ পাক নিজেই বিচারক হবেন, ইনসাফের পাল্লা খাড়া করবেন। আল্লাহ পাক এক বান্দার বিচার নিয়েছেন, আল্লাহ এক বান্দার বিচার করেছেন। বিচার করে দেখতে পাওয়া যায় ওই বান্দার জীবনে একটা নেকি কম হয়ে গিয়েছে। আল্লাহ অর্ডার করে দিয়েছে, ও আমার বান্দা তুই আমার জাহান্নামায় চলে যা। কার অর্ডার? কটা নেকি কম? একটু জোরে বলেন না। কেউ দেবে? আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আব্বা মা, ওরে কিয়ামতের ময়দানে দেবে? স্ত্রী দেবে? একটা ডিম চাইলে দেয় না দুনিয়ায়। আল্লাহ পাক বলবেন, ও আমার বান্দা তুই জাহান্নামায় চলে যা। বান্দা থরথর করে কাঁপবে, ভয়ে কলিজাটা গলার কাছে চলে আসবে। আল্লাহ পাক, আল্লাহ পাক আমায় জাহান্নামায় দিও না, আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আল্লাহ পাক আমায় জাহান্নামায় দিও না, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আল্লাহ পাক আমাকে একটু সময় দাও না, আমি হাসরের ময়দানে আমার আব্বা মা, বিবি, ছেলে মেয়ে, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশীর কাছ থেকে একটু ঘুরে আসি, দেখি না কেউ আমাকে একটা নেকি দেয় নাকি। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। বলুন না আল্লাহু আকবার। একটু জবান খুলে বলেন না, আল্লাহ আমাকে একটু সময় দাও। আমার আব্বা মা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যাই, দেখি না কেউ আমাকে একটা নেকি দেয় নাকি। একটা আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মেরে যাবে। যা বান্দা যা 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 যা, আমি তোকে সময় দিলাম, যা যা। কিয়ামতের ময়দানে ওই বান্দা আব্বার কাছে যাবে, আব্বা নেকি দেবে না ফিরিয়ে দেবে। মায়ের কাছে যাবে, মা নেকি দেবে না ফিরিয়ে দেবে। বিবির কাছে যাবে, বিবি নেকি দেবে না ফিরিয়ে দেবে। ছেলে মেয়ের কাছে যাবে, তারা নেকি দেবে না ফিরিয়ে দেবে। ওই ব্যক্তি নৈরাশ হয়ে ফিরে আসবে। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, কেউ আমাকে একটা নেকি দিল না। আল্লাহ পাক তুমি আমাকে জাহান্নামায় দিও না, জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। আল্লাহ তুমি আমায় জাহান্নামায় দিও না, জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। থরথর করে কাঁপবে বাবাজি, কলিজাটা গলার কাছে চলে আসবে, থরথর করে কাঁপবে। আল্লাহ পাক ওই সময় বলবেন, ও আমার বান্দা কাঁদিস না বান্দা, রোনাজারি করিস না বান্দা, তোর জীবনের একটা নেকি এখনো আমার কাছে মজুদ, ওই নেকিটা আমি তোর নেকির পাল্লায় দিই না। বলুন সুবহানাল্লাহ। বান্দা হেসে ফেলবে, আল্লাহ পাক আজ হাসরের ময়দানে তুমি কি আমার সঙ্গে ঠাট্টা করছো নাকি? আল্লাহ পাক আজ হাসরের ময়দানে তুমি কি আমার সঙ্গে উপহাস করছো নাকি? আল্লাহ বলে, না বান্দা, তোর সঙ্গে ঠাট্টা করি না, তোর সঙ্গে উপহাস করি না। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমার যে নেকিটা তোমার কাছে মওজুদ, ওটা আমার জীবনের কোন নেকি? আল্লাহ বলে, বান্দা তোর ওই নেকিটা তোর পাল্লায় চাপাই না। ওই নেকিটা হলো তুই এক রাতে ঘুমিয়েছিলি বান্দা, ওই ঘুমিয়ে ঘুমিয়ে এক কাঁধ থেকে যখন অপর কাঁধে গিয়েছিলি, এক করোট থেকে যখন অপর করোটে গিয়েছিলি, ঘুমের ভিতরে তোর জবান থেকে একবার আল্লাহ শব্দ বেরিয়েছিল, তুই ঘুমিয়ে একবার আল্লাহ বলেছিলি। ও আমার বান্দা,
ঘুমের ভিতরে একবার আল্লাহ বলার কারণে তোর যে নেকি হয়েছে ওই নেকিটা তোর নেকির পাল্লায় চাপাই না। ও আমার মালাইকারা, এই নেকিটা নিয়ে আমার বান্দার নেকির পাল্লায় চাপিয়ে দাও। আল্লাহর ফেরেশতারা ওই নেকিটা নিয়ে বান্দার নেকির পাল্লায় যেই না চাপিয়ে দেবে, অমনি আল্লাহর হুকুমে বান্দার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। আর একটু জোরে বলুন, ঘুমিয়ে ঘুমিয়ে আল্লাহ বলার কারণে যদি জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যায়, জেগে জেগে যদি একটু আল্লাহ বিল্লাহ করো, লাভটা কম হবে না বেশি হবে? জোরে বলুন, আরো জোরে। ও ছেলেরা, ও যুবকেরা, ওই কিয়ামতের কথা মনে করে, হাসরের কথা মনে করে আমি অদম, আমি মুসাফির হালাতে আছি, আমি মুসাফির হালাতে আছি। আল্লাহ রাসূল বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়। আমি মুসাফির হালাতে আমি একটু দাবি করছি আপনাদের কাছে, ওই কবরস্থান সংস্কারের জন্য কিছু অর্থের প্রয়োজন, টাকার প্রয়োজন। আমি চাচ্ছি একটা করে 1000 টাকার ওয়াদা করবেন। আল্লাহর কোন বান্দা আছেন ওই হাসনের কথা মনে করে প্রথম নম্বরে 1000? হাশেম মোল্লা, আলহামদুলিল্লাহ। 20 জন চাচ্ছি আমি, 20 জনকে দিতে হবে একটা করে 1000 টাকার ওয়াদা করেন। 20 জন। 2 নম্বরে কে আছেন একটু হাত তোলেন তো। 1000 টাকা ওই আমার ভাইটা দেবে, শওকাত শেখ। একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আমার হাশেম ভাই, আমার শওকাত ভাই, বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা। হ্যাঁ। 3 নম্বরে কে আছেন তাড়াতাড়ি হাত তোলেন, একটা করে 1000 টাকা দেবেন। এই যে দানটা করছেন না, এ আপনার ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা এই দানের ভাগ কেউ নিতে পারবে না। দান আপনার, সওয়াব আপনার। আপনি যেখানে থাকবেন ও দানও সেখানে থাকবে। আপনি কবরে, দান কবরে। আপনি হাসরে, দান হাসরে। আপনি মিজানে, দান মিজানে। একটু বলুন না সুবহানাল্লাহ। 3 নম্বরে কে আছেন যে হুজুর আমি 1000 টাকার ওয়াদা করছি, একটু তাড়াতাড়ি হাত তোলেন যে আমি 1000 টাকা দেবো। আমি আজকের চাইনি তো, ওয়াদা করেন আপনার সময় মতো দেবেন। 3 নম্বরে কে আছেন যে আমি 1000? ওই যে মুরব্বিদের লোকমান মোল্লা, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক 3 জনের ওয়াদা কবুল করুন, এনাদের মনে আশা পুরা করুন, এনাদের আয় রুজিতে বরকত দিন, এনাদের কামাইতে বরকত।